প্রতিনিয়ত চোখের জেনা যে করবে তার জীবনে এই 5টি আযাব অবশ্যই নেমে আসবে। এই 5টি আযাব থেকে বাঁচাতে পারবে না তাকে কেউই। আল্লাহ তাআলা মানুষের চোখকে সৃষ্টি করেছেন তার সৃষ্ট সকল জিনিসের সৌন্দর্য উপভোগ করার জন্য এবং তার শুকরিয়া আদায় করার জন্য। তবে যারা সেই চোখ দিয়ে আল্লাহ তাআলার কোরআনে বলা নিষিদ্ধ জিনিসগুলো দেখবে তার জীবনে এই 5টি আযাব নেমে আসবে, যার কথা বিভিন্ন হাদিসের মধ্যে এসেছে। আল্লাহ তাআলা চোখের জিনাকে কঠোরভাবে বিচার করবেন বলে জানিয়েছেন আল কোরআনে। তাই যদি আমার আপনার মধ্যে কেউ প্রতিনিয়ত চোখের জেনা করে থাকে তবে এই 5টি আযাব আমার আপনার সাথেও হতে পারে। তাই সাবধান হন এখন থেকেই। চোখের জেনা হতে পারে এমন কাজ থেকে বিরত থাকুন। যদি কোনো প্রকৃত মুসলিম ব্যক্তি এই আযাব 5টি সম্পর্কে জানতে পারে তবে ইনশাআল্লাহ সে আর চোখের জেনা করবে না। তবে যে সকল মুসলিম ভাই ও বোনেরা আগে থেকেই সতর্ক আছেন তারা কমেন্টে একবার আলহামদুলিল্লাহ বলবেন এবং ভিডিওটি সর্বস্তরের লোকদের মধ্যে ছড়িয়ে দিন, যাতে করে তারা জানতে পারে চোখের জেনা করলে আল্লাহ তাআলার পক্ষ থেকে কোন 5টি আযাব তার উপরে নসিব হবে। চলুন ভিডিওটি শুরু করা যাক। চোখের জেনাকারীদের মধ্যে প্রথমত যে আযাবটি আসবে সেটি হলো রিজিকের বারাকা উঠে যাবে। অর্থাৎ প্রতিনিয়ত যতই সে কাজ করুক না কেন, যতই ধন দৌলত অর্জন করুক না কেন, দিন শেষে নিজেকে বিষণ্ণ মনে হবে যেন সবকিছুই তার জন্য কম হয়ে যাচ্ছে। তবে সে দেখতে পাবে তার থেকেও কম আয় রুজির মানুষরা তার থেকেও ভালো দিন কাটাচ্ছে। জেনাকারীদের উপর দ্বিতীয় যে আযাবটি আসবে সেটি হলো তাদের হৃদয় শক্ত হয়ে যাবে, কোনো ভালো কাজে মন বসবে না, সব সময় বাজে চিন্তা ভাবনা মাথায় ঘুরবে, যার ফলে সে যে কাজটি করতে যাবে সেই কাজেই সে অনেকবার ব্যর্থ হবে। তবে সে দেখবে তাকে দেখে যারা শুরু করেছে তারা অনেক আগেই পৌঁছে গেছে। তৃতীয় নম্বরে যে আযাবটি তাদের উপর আসবে সেটি হলো স্মৃতিশক্তি লোপ পাওয়া। যারা অতিরিক্ত চোখের জিনা করবে তাদের মস্তিষ্ক দুর্বল হতে শুরু করবে। তাদের মস্তিষ্কে সব সময় পূর্ববর্তী করা জিনাগুলোর কথা মাথায় ঘুরবে, ফলে অনেক কিছু তাদের মনে থাকবে না, যা তারা অনেক চেষ্টা করার পরও মনে করতে পারবে না। চতুর্থ নম্বরে যে আযাবটি রয়েছে সেটি হলো তাদের নামাজের মনোযোগ নষ্ট হয়ে যাবে। অর্থাৎ তারা মনোযোগী হয়ে নামাজ পড়তে পারবে না। সব সময় দুনিয়াবি চিন্তা এবং নানাবিধ পেরেশানি তাদের মাথায় ঘোরাঘুরি করবে। সূরা কালামের মধ্যেও বারবার ভুল করবে। নামাজে কত রাকাত নামাজ আদায় করলো সেই গণনাটাও তার ভেতরে থাকবে না। এবং পঞ্চম আযাবটি হলো সর্বোচ্চ বড় আযাব, যেটি হলো মৃত্যুর সময় তার কালেমা উচ্চারণের জবান বন্ধ হয়ে যাবে। অর্থাৎ সে যখন মৃত্যুবরণ করবে তখন তার জবান থেকে নির্গত হওয়া শেষ বাণী কখনোই কালেমা হবে না। আল্লাহ তাআলা এই ক্ষমতাটি তার থেকে কেড়ে নেবেন। তাই প্রিয় দিনী ভাই ও বোনেরা, যদি আপনাদের মধ্যে কেউ প্রতিনিয়ত ইচ্ছাকৃতভাবে জিনা করে থাকেন, আজ থেকেই সেই অভ্যাসটি পরিবর্তন করুন। কারণ এতে আমাদের দুনিয়াবি কোনো প্রকার লাভ নেই, বরং আখিরাতে পেতে হবে কঠোর শাস্তি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক। আমিন।